মাস ঘুরলেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে সুখবর এলো রাজ্যের শিল্পের জন্য। দেউচা পাচামি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নবান্ন। এর জন্য বহু প্রতীক্ষিত গ্লোবাল টেন্ডার ডাকল রাজ্য। এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে করে ৩,৪০০ একর জমি জুড়ে কয়লা উত্তোলনের ভাবনা চিন্তা রয়েছে রাজ্যে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ৩৫,০০০ কোটিরও বেশি বিনিয়োগ আসার পাশাপাশি অন্তত ১ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। এবার তারই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন। এখনো পর্যন্ত যা খবর তাতে ভূতাত্ত্বিক রিপোর্টের উপর ভিত্তি করেই এই টেন্ডার ডাকা হয়েছে। গত বছরের শেষে অর্থাৎ ২০২৩-এর ২০ ডিসেম্বর এই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল। আগামী ৩রা ফেব্রুয়ারির মধ্যে দরপত্র চেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রসঙ্গত, দেউচা পাচামি নিয়ে একটা সমস্যাও তৈরি হয়েছিল। সাম্প্রতিক এক প্রশাসনিক বৈঠকে তার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান তিনি নিজে ছুটে যান সেই সমস্যার সমাধানে। বীরভূমে গিয়ে মুখ্য সচিব নিজে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। ওই দিন বৈঠকে মুখ্য সচিব মনোজ পান ছাড়াও ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। ওই বৈঠকের আগে অভিযোগ উঠেছিল যে দেউচা পাচামির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে সেখানে কিন্তু ইচ্ছে মতো জমি অধিগ্রহণ করা হচ্ছে। তবে আপাতত এই সমস্যার সমাধানও হয়ে গিয়েছে। তবে এবার পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপও শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোবাল টেন্ডারের ডাক দিয়েছেন ৩৫,০০০ কোটি টাকা। সেখানে কোথায় না দেখা যাচ্ছে যে বীরভূমে দেউচা পাচামি রয়েছে, হরিণশিঙা রয়েছে, ৩৪ একর জমি জুড়ে কিন্তু নিচে রয়েছে কয়লা। এমনটাই কিন্তু সার্ভে অফ রিপোর্টে সরকারি তথ্য থেকে জানা গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই জমিতে বসবাসকারী যে আদিবাসী বা অন্যান্য যে সকল বর্গ রয়েছে তাদেরকে কিন্তু জমি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আর্জিও জানিয়েছে এবং জমি দিলেই মিলেছে চাকরি, এমনও কিন্তু রিপোর্টও তৈরি করা হয়েছে। বীরভূমের জেলা শাসক বিধান রাখ ইতিমধ্যেই এই সকল কাজে কিন্তু নিমজ্জিত হয়েছেন। একই সঙ্গে দেখা গিয়েছেন যে সকল হরিণশিঙা, দেউচা পাচামি বিভিন্ন ব্লকে যে নিচে কয়লা রয়েছে, যে ৩৪ একর জমি জুড়ে খোলামুখ কয়লা খনি যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য কিন্তু আদিবাসী থেকে জমি নেওয়া হয়েছে চাকরি দেওয়ার জন্য। জমি দিলেই চাকরি মিলবে এমনটাও কিন্তু জানানো হয়েছে। এমন দেখা গিয়েছে যে বীরভূমের জেলা শাসক বিধান রায় ইতিমধ্যেই কিন্তু বহু আদিবাসী সম্প্রদায়ের তারা বিভিন্নভাবে চাকরি পেয়েছেন। এমনকি দেখা গিয়েছে যে কয়েকদিন আগে চলতি বছরেই দেখা গিয়েছে রাজ্যের চিফ সেক্রেটারি তিনি কিন্তু এই দেউচা পাচামি আসেন। মোহাম্মদ বাজার ব্লকের মধ্যে অবস্থিত এই দেউচা পাচামি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হতে চলেছে বীরভূমে। আর সেই নিয়ে কিন্তু ৩৫,০০০ কোটি টাকার গ্লোবাল টেন্ডারে ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে রাজ্যের যে সরকারি দপ্তর রয়েছে সেই দপ্তরের সূত্র মারফত জানা যাচ্ছে যে ১ লক্ষেরও বেশি মানুষের কিন্তু কর্মসংস্থান হবে। একই সঙ্গে সামনেই রয়েছে বাণিজ্য শিল্প বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার আগে গ্লোবাল টেন্ডারের ডাক কিন্তু ইতিমধ্যেই সাড়া ফেলছে, যেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মোহাম্মদবাজার ব্লকের দেউচা পাচামি, হরিণশিঙা যে সকল গ্রামগুলি রয়েছে সেই গ্রামের নিচেই রয়েছে পাথর শিল্পাঞ্চল এই মুহূর্তে অবস্থিত। সেই পাথরের নিচে রয়েছে কয়লা এবং ৩৪ একর জুড়ে খোলামুখ কয়লা খাদান কিন্তু বাস্তবায়িত হতে চলেছে, প্রকল্প হতে চলেছে। তার জন্য তড়িঘড়ি তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার, সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও তৎপর রয়েছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী গ্লোবাল টেন্ডারেরও ডাক দিয়েছেন। রীতিমতোই কিন্তু বীরভূমের জন্য, বাংলার জন্য কিন্তু একটি বিরাট সুখবর বলেই মনে করছে শিল্পপতিরা, ব্যবসায়ীরা, এমনকি সাধারণ নাগরিক, আম জনতা।
কিন্তু কোথাও একটা প্রশ্ন রয়েছে যে জমিদাতারা, সেই জমিদাতারা একভাবে তারা কি সঠিক যে জমি তাদের যে জমি রয়েছে সেই জমি দিয়ে যদি সরকারকে দিয়ে দেয় তাহলে কি তারা চাকরি পাবে, এমনটাও তাদের মনে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই অনেকেই কিন্তু রাজ্য সরকারকে জমি দিয়েছে, অনেকে আবার চাকরি পেয়েছে, অনেকে আবার চাকরি পায়নি, এমন ধরনেরও কিন্তু অভিযোগ কিন্তু উঠে আসছে দেউচা-পাচামি, হরিণশিঙ্গা, মোহাম্মদবাজার ব্লকের একাধিক স্থান থেকে, একাধিক গ্রাম থেকে। যেই গ্রামের নিচে রয়েছে কয়লা, সেই কয়লা উত্তোলন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গ্লোবাল টেন্ডারেরও ডাক দিয়েছেন। সেই গ্লোবাল টেন্ডার কিন্তু 35,000 কোটি টাকা। অন্যদিকে 34 একর জমি জুড়ে কিন্তু খোলামুখ কয়লা খনি বাস্তবায়িত রূপ হবে। অন্যদিকে বিভিন্নভাবে রাজ্যবাসী, বীরভূমবাসী কিন্তু একেবারে যে শিল্পমুখী, কর্মমুখী হতে পারবে, উন্নয়ন আসবে বলেও কিন্তু দাবি করছে তৃণমূলের একাংশ। অন্যদিকে বাম কংগ্রেস কিন্তু তারা অভিযোগ তুলছে যে একদিকে রাজ্য সরকার, অন্যদিকে কেন্দ্র সরকার, দুই সরকার মিলে কিন্তু জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, এমনও কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। তবে রীতিমতো এই মুহূর্তে কিন্তু দেখা গিয়েছে যে চলতি মাসেই দেখা গিয়েছে যে রাজ্যের যে চিফ সেক্রেটারি এবং তার বিভিন্ন রাজ্য সরকারের দপ্তরের আধিকারিকরা মোহাম্মদবাজারে যে বিডিও রয়েছে সেই ব্লক আধিকারিক তার সাথে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক করেন। মোহাম্মদবাজারের দেউচা-পাচামি, হরিণশিঙ্গা এই এলাকাগুলি কিন্তু যেখানে খোলামুখ কয়লা খনির যে প্রকল্প বাস্তবায়িত হতে চলে সেই এলাকাগুলি কিন্তু পরিদর্শন করে। অন্যদিকে কেন্দ্র সরকারের টিমও এসে কিন্তু এই মাটিতে কি পরিমাণ কয়লা খনি রয়েছে, বিভিন্ন যে সমীক্ষা, পরীক্ষা নিরীক্ষা সেই সমস্ত কিন্তু তৈরি করে ফেলেছে, রিপোর্টও দিয়ে ফেলেছে। এমন রিপোর্টেও কিন্তু একটা আশাবাদী হওয়া যাচ্ছে এবং সেটা বৃহত্তর আশাবাদীভাবেই বলা যাচ্ছে। রীতিমতো এমনকি এইখানেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। তিনি কিন্তু যারা জমিদাতা তাদের পাশে দাঁড়িয়েছেন। রাজ্য সরকার যদি কোনোভাবে এই জমিদাতাদের কাছ থেকে জমি নেওয়ার পর চাকরি না দিলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হুঁশিয়ারিও দিয়েছেন যে জমি আন্দোলন করবেন। এক কথায় বলা যেতেই পারে যে রীতিমতোই যখন সামনেই রাজ্যের বিশ্ব বাণিজ্য সম্মেলন, তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা গেল যে 35,000 কোটি টাকার যে গ্লোবাল টেন্ডার, সেই গ্লোবাল টেন্ডারের ডাকও দিয়েছেন। রীতিমতোই রাজ্য এবং বীরভূমবাসী সকলের কাছে খুশির খবর। অন্যদিকে কিন্তু আরও দেখা যাচ্ছে যে বিধান রায় মোহাম্মদবাজার বিডিওর সঙ্গে কিন্তু বিভিন্নভাবে দেউচা-পাচামি, হরিণশিঙ্গা, মোহাম্মদবাজার ব্লকের যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামে কিন্তু জমিদাতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে জমি দিলে তারা চাকরি পাবে। কিছু গ্রাম বাসিন্দা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জমি দিয়ে চাকরি করছেন। আবারও কিছু গ্রামবাসী কিন্তু অভিযোগ করছে যারা জমি দেওয়ার পরও কিন্তু চাকরি মেলেনি। অন্যদিকে জানানো হচ্ছে যে 1 লক্ষ বেশি মানুষ কিন্তু কর্মসংস্থান, কর্মমুখী হবে, বীরভূমের উন্নয়ন হবে, বাংলার উন্নয়ন হবে, এমনও দাবি করছে তৃণমূল সমর্থকেরা। তৃণমূলে অনুব্রতর গড় এই বীরভূম, আর সেই গড়ে কিন্তু রীতিমতোই 35,000 কোটি টাকার গ্লোবাল টেন্ডারের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতোই রাজ্যে এবং বীরভূমের কাছে কিন্তু এটা বড় খবর এবং শিল্পপতিদের কাছে আরও বৃহত্তর বড় খবর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।